হচ্ছে, চলো তাহলে। নমস্কার বন্ধুরা, আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের আর একটি নতুন ব্লগে। আপনারা একদম ঠিক বুঝেছেন, এখন আমরা সকলে রেডি। দেখলেন তো, ছেলে আর আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে আর আমিও পুরো রেডি হয়ে গেছি। তো একদম এখন আমরা বেরোবো। আর যেহেতু টিকিটটা তো আগেই কাটা আছে, তাহলে চলুন আজকে সবকিছু আপনাদের সাথে শেয়ার হবে। আরেকটা কি, মানে এটা শুধু ছেলের যে ফার্স্ট সেটা নয়, SBF এ আমরাও আজকে প্রথমেই যাচ্ছি, আমি আর আমার হাজবেন্ড। কারণ আগে মালদাতে আমাদের এই SBF টা ছিল না। এবার যখন থেকে এসেছে অনেক বন্ধুদের সাথে প্ল্যান হয়েছে, কিন্তু আমার একটা সমস্যা যে আমি মানে ছেলেটাকে কোথায় ছেড়ে যাব, আর ওইভাবে না ছেলেকে ছেড়ে গিয়ে কোথাও ঠিকঠাক ভাবে এনজয় করতে পারি না। তো আজকে যেমন এই সুযোগটা এসেছে যে ছেলেটাও দেখবে আমরাও দেখবো, তাহলে আজকে আমাদের প্রথম অভিজ্ঞতা সব আপনাদের সাথে ভাগ করে নেব। তাহলে চলুন, আর দেরি কিসের, যখন দেরি হয়ে গেছি তো পুরো ভিডিও অবশ্যই জুড়ে থাকুন, কেউ স্কিপ করে পালাবেন না। টাটা বাই বাই, দেখা হচ্ছে একদম সিনেমা হলের সামনে। আমরা এখন একদম চলে এসেছি সিনেমা হলের সামনে, আর ছেলের বাবা চলে গেছে স্কুটিটা পার্ক করতে। স্কুটি পার্কের জায়গাটা হচ্ছে এটার একটু পেছনে। তো ছেলের বাবা চলে গেছে পার্ক করতে, আর আমরা এখানে ওয়েট করছি। আসলেই কিন্তু এবার ঢুকে পড়বো সিনেমা হলে, কারণ টিকিটের তো কোনো ঝামেলা নেই আমাদের। বাবান, তুমি কি হ্যাপি? কেমন হ্যাপি? আর হাজব্যান্ডও গাড়ি পার্ক করে চলে এলো। আর এবার আমরা এখানে একটু কথা বলে নেব, কারণ যেহেতু প্রথম আসছি একটু কথা বলে নিই। আর এখানে প্ল্যাটিনাম, গোল্ডেন সব রকমের টিকিট আছে, যে যেমনটা নিতে পারে। তো এই যে আমরা এবার চলে যাচ্ছি সিনেমা হলের ভেতরে। তো সে ভেতরে বলতে সিনেমা হলটা এখানে আছে 4 তলাতে। তো আমাদের যেতে হবে লিফট করে। এই যে এখানে দেখুন, আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখুন লিফটের সামনেও কিন্তু লেখা আছে যে SBF সিনেমা 4th ফ্লোর। সরি, আমি ভুল বললাম, সেটা হচ্ছে 5 তলা, জাস্ট 4th ফ্লোর, কিন্তু এটা 5 তলা, তাই তো। তো এই যে লিফট চলে এলো, আর আমরা এবার ঢুকে পড়লাম লিফটের মধ্যে। আর এই চলে এলাম আমরা একদম 4th ফ্লোরে। বাহ, দারুণ একটা লোকেশন। এই যে দেখুন, একদম প্রথমেই SBF লেখা, আর খুব সুন্দর লোকেশন। এখানটাতে একটা ছবি না তুলে তো যাব না ভেতরে। তো আগে একটা ছবি হয়ে যাক, একটু ভিডিও হয়ে যাক, তারপরে আমরা কিন্তু চলে যাব ভেতরে। আর আমার ছেলে তো পুরোপুরি রেডি ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য, কারণ ও আজকে ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আর শুধু ও নয়, আমিও তাই, ওর বাবাও তাই, কারণ আমাদের 3 জনেরই আজকে প্রথম এখানে আসা, আর প্রথম আপনাদের সাথেও কিন্তু সেটা ভাগ করে নিচ্ছি। আর এই যে এখানে দেখিয়ে দিতে হচ্ছে, যেহেতু আমাদের অনলাইনে কাটা টিকিট, তো হাজব্যান্ড ফোন থেকেই দেখিয়ে দিল। আর এখানে ঢোকার সময় আমার আবার ব্যাগটাও চেক করলো, দিয়ে আমরা এবার ভেতরে ঢুকে পড়লাম। আর এই যে দেখুন, ভেতরের লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যেহেতু এটা 3D মুভি, তাই গেটের কাছে আমাদেরকে একটা করে চশমা দিয়ে দেওয়া হলো। আর আমরা চশমাটা নিয়ে যে এবার চলে এসেছি এই একটু স্ন্যাক্সটা কিনবো বলে। একটু পপকর্ন ছাড়া তো মুভি মানায় না, তো পপকর্নটা নিতে চলে এসেছি আমরা। এখানে একটু মানে কি বলবো, বাজেটটা একটু বেশি যে কোনো কিছুর, মানে এই খাবার জিনিসগুলোর যা দেখলাম টিকিটের তুলনায়। তো যাক, নিয়ে নিলাম। আজকের দিনটা তো আনন্দের দিন। আর এইখানে আমার ছেলে খুঁজে পেয়েছে, বলে মাম্মাম দেখো, এটা তো চেস রাখা, শুধু আমার গুটিটা আনলেই হয়ে যেত। মানে বাচ্চা মানুষ তো, এই যে ও বেশ, এবারে এই জায়গাটাতেও ওর, আর এই যে দেখুন ও পুরো চেস খেলে বেড়াচ্ছে। ও বলে কি, এই দেখো মা, শুধু গুটিটা মিস হয়ে গেল। আর এই যে দেখুন আমার হাজব্যান্ডের হাতে এই যে পপকর্নের প্যাকটা নেওয়া হয়ে গেছে, আর আমরা ওয়েট করছি। আর বেশিক্ষণ না, কিছুক্ষণ দেরি আছে, প্রায় মোটামুটি 5-7 মিনিট, তারপরে কিন্তু আমরা ভেতরেই ঢুকে যাব।
কিন্তু আমার ছেলে সে 5 মিনিটও কিন্তু তর সইছে না, ও কখন যাব। কিন্তু এই ফাঁকে আমি একটু ভাবলাম যে এখানে একটু ভালো ভালো ছবি তুলবো, কিন্তু ছেলে কিন্তু এক জায়গায় স্থির থাকছেই না, জানেন তো। ও শুধু ওই চেসের গুটিতে নিজে লাফিয়ে যাচ্ছে। আর এলাকাটা এতটা সুন্দর যে কি বলবো, কি সুন্দর বসে ওয়েট করার জন্য সুন্দর চেয়ার পাতা আছে, খুব ভালো লাগলো এলাকাটা, মানে আমার খুবই পছন্দ হয়ে গেছে। আর কি বলুন তো, আজকে দেখবো যে ছেলেকে নিয়ে ভেতরে কেমন এনজয় করা যায়। ছেলে তখন তো ছোট ছিল, তাই ওকে নিয়ে আসার সাহসটা করতে পারিনি যে অতক্ষণ থাকতে পারবে কিনা ভেতরে। তো আজকে সেটাও বুঝতে পারবো যে ছেলে কেমন করছে। কিন্তু আজকে মনে হচ্ছে ছেলে কিন্তু এখন তো একটু বড় হয়েছে না, আর ওরই পছন্দ মতো একটা মুভি দেখতে পাবে। তো আমার মনে হয় ছেলে আজকে ভালোই এনজয় করবে। তো সেটাও সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার হবে। আর এই যে দেখুন, এবার কিন্তু দরজাটা খুলে গেল, আর আমরা কিন্তু এই দরজা দিয়ে এবার কিন্তু ভেতরে যাব। তো ভেতরটা দেখুন, মানে একটা অন্যরকমই ফিলিংস কিন্তু, তাই না? বেশ অন্যরকম, মানে দেখেই আনন্দ লাগছে, ভেতরের ওই রাস্তাটা দেখেই কিন্তু বেশ আনন্দ লাগছে। এবার দেখা যাক টিকিটটা আমাদের কোথায় পড়েছে, মানে সিটটা কোথায় পড়েছে। টিকিট তো কাটা হয়ে গেছে, তো যেহেতু আমরা নিজেরা পছন্দ করে নিয়েছি, আশা করি ভালোই পড়ার কথা। আর এই যে দেখুন, একদম এই যে সামনের এইখানের মিডিলের একদম যে ফ্রন্টের সিটটা, সেটাই কিন্তু আমাদের সিট। আর এটা কিন্তু মানে আমার হাজব্যান্ডের একটা বন্ধুই সিলেকশন করে দিয়েছিল, তারা এখানে দেখেছিল, তো বলেছিল এই সিটটা সবচেয়ে বেস্ট। তো আমরাও সিটটা কিন্তু ভীষণ সুন্দর পেয়েছি, ভীষণ সুন্দর। আর আমাদের মতো অনেকেই এসেছে এই সিনেমাটা দেখার জন্য, অনেক বাচ্চা এসেছে, অনেক মানুষ আসছে, তারাও কিন্তু ঢুকছে। আর আমাদের টাইমটা এতটা ভালো ছিল, আমরা বেশ বাইরেটাতেও বেশ কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে পেরেছি। আর সুন্দর, মানে কি বলবো, এই জায়গাটা তো আর রোজ রোজ আসা হবে না, তাই আজকে কিন্তু সব দিক থেকে আনন্দটা একদম, মানে কি বলবো, একদম ভেতর থেকে আনন্দটাকে উপভোগ করে নিচ্ছি। আর এই যে দেখুন, ভেতরটা অপূর্ব সুন্দর, মানে খুব সুন্দর লাগছে। আমাদের তিনজনেরই এটা প্রথম, মানে বাবুকে সঙ্গে নিয়ে। আর কি বলবো, এত সুন্দর একটা SVF সিনেমার পরিবেশটাও ভীষণ সুন্দর। আর মুভিটাও কিন্তু শুনেছি যতদূর সম্ভব সেটাও কিন্তু দারুণ সুন্দর। তো মুভিটা এখন অনেকে সুন্দর লেগেছে, আমাদের কেমন লাগবে সেটা জানি না, তবে অবশ্যই ভালোই লাগতে পারে, আশা করা যায়। কিন্তু এই যে পরিবেশটা, এটা কিন্তু মারাত্মক সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, এর আগেও সিনেমা হলে প্রচুর সিনেমা দেখেছি, কিন্তু SVF-এ প্রথম এসেছি। আর SVF মালদাতে আসার পরে এই মুভি দেখতে আসা, আর এই যে সিনেমাটা কিন্তু শুরু হচ্ছে, আমি কিন্তু সিনেমাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এই যে দেখুন, তার আগে আমি চশমাটা পরে নিলাম, ছেলে হাজব্যান্ড সবাই কিন্তু চশমা পরে নিয়েছে। আর যেহেতু বুঝতেই পারছেন কপিরাইটের ঝামেলা আসতে পারে, তাই জন্য সিনেমাটা তো শেয়ার করতে পারবো না, তবে অবশ্যই সিনেমাটা কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব। আর এখন পর্যন্ত সব কিছু তো ফাটাফাটি, একদম এক কথাই ফাটাফাটি। আর এই যে ছেলেকে দেখুন, ছেলে কিন্তু মস্তিষ্কে সেই একদম, মানে ও পুরো বিন্দাস মুডে আজকে। আর অর্ধেক সিনেমা দেখা কমপ্লিট, আর এখন আমাদের দিয়েছে ব্রেক। আর ব্রেকে সবাই যাচ্ছে একটু টিফিন আনতে। তো ছেলেরও বলছিল কিছু আনার কথা, কিন্তু আমার কিন্তু বাড়িতে আবার আলুর দম আর রুটি করা আছে। এবার বলুন যে এখন যদি ও আবার এইরকম একটা পপকর্ন বা অন্য কিছু খায়, তাহলে বাড়িতে গিয়ে তো খেতে পারবে না। তাই আমি ওকে একটু না বলে দিলাম যে এখন একটু খেও না বেটা, আর ও বুঝেও নিয়েছে। তবে সিনেমাটা না অর্ধেক পর্যন্ত দারুণ সুন্দর সিনেমা। গল্পগুলো তো আমাদের পুরোটাই জানা, আমাদের মানে শ্রীকৃষ্ণের, বিষ্ণুর যে অবতার নরসিংহা, তো কিভাবে এসেছিল, কিভাবে এসে হিরণ্যকশ্যপকে মারলো, এই পুরো গল্পটাই আছে। গল্পটা জানা, এমনকি গল্পটা কিন্তু আমার ছেলেরও পুরোপুরি জানা গল্প, ঠিক আছে। কিন্তু এই মুভিতে একদম 3Dর যে একটা সেই ফিলিংস, মানে অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগলো। আর এই যে দেখুন, ছেলের মুড দেখেই বুঝতে পারছেন আশা করি যে ছেলে কিন্তু বিন্দাস মুডে আছে। আর ছেলে শুধু ঘড়ি দেখে দেখে টাইম দিয়ে বলছে, মামা এই আর মনে হয় এতটা টাইমে শেষ হবে। ওর পাপাকে দিয়ে দেখাচ্ছে যে কটার টাইম হতে পারে। ছেলে কিন্তু একদম ঠিক বলেছে, থিয়েটারের ভেতরটা না বিভৎস ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো যাক, আমরা খুব সুন্দর একটা মুভি শেষ করলাম, আর সব কিছু কিন্তু আপনাদের সাথেও শেয়ার করলাম। দারুণ একটা মুভি, এটা এত কি বলবো, এত ঠান্ডা লাগিয়েছে আমাকে, আমার তো মনে হয় আমার ঠান্ডায় লেগে গেল।
তবে মুভিটা ফাটাফাটি মুভি। প্রথমে একটু আওয়াজটা নিয়ে প্রবলেম হচ্ছিল আমার, যেহেতু আমি এত আওয়াজ সহ্য করতে পারি না। তবে মাঝামাঝিতে গিয়ে আমিও পুরোপুরি কিন্তু অ্যাডজাস্ট করে ফেলেছি। তবে সব দিক থেকে দারুণ একটা মুভি দেখলাম। আর যদি আপনার বাড়িতেও বাচ্চা থাকে, আমি অবশ্যই আপনাদেরও বলবো যে বাচ্চাকে নিয়ে চলে যান, দেখে ফেলুন এই মুভিটা। খুব সুন্দর একটা মুভি দেখলাম। আর একটা কি বলুন তো, এই সবে একটু চেঞ্জ হলে না বাচ্চার মধ্যেও কিন্তু দারুণ এফেক্ট আসে। খুব সুন্দর একটা সন্ধে কাটালাম, আপনাদের সাথেও কিন্তু পুরোটা শেয়ার করে নিলাম। খুবই ভালো লেগেছে। আর যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কথা মতো আগামীকাল বিকেল 5টায় আবার নিয়ে চলে আসবো নতুন দিনের নতুন ভিডিও। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।